আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, কারণ আমি গত পরশুদিন যে ভিডিও বানাইছি মার্কেট ওপেন হওয়ার আগেই, তা আমি বলে দিছিলাম যে মার্কেট যদি আরেকবার এই অল টাইম হাইটা ভেঙে দেয়, হ্যাঁ, যদি ব্রেকআউট করে দেয়, তাহলে আপনি ধরে নেন এই সপ্তাহে গোল্ড 5,000, ঠিক আছে? তো অলরেডি 48,500 হয়েছে। আর কিছুক্ষণের মানে হয়তো এই সপ্তাহে আপনি শিওর থাকেন গোল্ড 5,000 হিট করবে, আর যদি নাও করে তাহলে তো ধরেন পরের সপ্তাহে মিস নাই, 5,000 চলে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আমি এই মার্কেট শুরু হওয়ার আগেই বলে দিছিলাম। এর পিছনে অনেক রিজন আছে, ফান্ডামেন্টালি অনেক কারণ আছে, ঠিক আছে? তো এটা কিন্তু অনেক আগেই বোঝা গেছে যে এইখানে যাবে। তো আমি আপনাদের বলে দিছিলাম যে যাদের এই পজিশনে বাই আছে, আপনারা ক্লোজ করেন না, 5,000 পর্যন্ত টিপি রাখেন, কারণ মার্কেট 5,000-এ যাবে এটা কনফার্ম হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? যখন এইখানেই ব্রেকআউট দিছে, স্ট্রাকচারাল ব্রেকআউট যেটারে বলে আর কি, কনফার্মেশন ব্রেকআউট, তো সেটাই হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি এইখানে চলে গেছে, তো এখন অল টাইম হাইয়ে মার্কেট বেসিক্যালি। তো আমরা যেটা করতেছি বা আমরা যেটা খুঁজতেছি জেনুইনলি বলতে গেলে, যে আজকে সারাদিনে আমাদের গোল্ডে কোনো ট্রেড হয় নাই। আমার হোল টিম, হ্যাঁ, আমরা এখানে সবাই বইসা আছি, এই যে কারেন্সি নিয়ে কথাবার্তা বলতেছি এইখানে। আমি লিখে দিছি যে আজকে সারাদিন কোনো পজিশন নাই, ঠিক আছে? তো যেটা কথা সেটা হলো যে ট্রেড না হলে তো কিছু করার নাই। এখন এমন তো না যে সারা জীবন মার্কেট অল টাইম হাইয়ে থাকবে, রিটেস্টে তো আসবে। তো আমরা এখন সেলের জন্য কোনো চিন্তা ভাবনাই করতেছি না মার্কেট 5,000 না যাওয়া পর্যন্ত, ঠিক আছে? তো আমরা যেটা করতেছি সেটা হলো বাইয়ের জন্য চিন্তা ভাবনা করতেছি। তো আমাদের সিস্টেম হলো মার্কেট যখন কন্টিনিউ কি বলে স্ট্রেট ফরওয়ার্ড ওঠে, তখন আমরা যেটা দেখি সব থেকে বেশি প্রায়োরিটি দেই এই ফায়ার ভ্যালু গ্যাপ, লাইক দিস। এই হলো ফায়ার ভ্যালু গ্যাপ। এখন এই ফায়ার ভ্যালু গ্যাপে আমার কোনো কিছু আছে কিনা সেটা দেখতে হয়। তো এইখানে আরেকটা সিচুয়েশন করছে, সেটা হলো H4 টাইম ফ্রেমে এইখানে একটা গ্যাপ রিজেকশন মার্কেট দিয়ে গেছে। তো এই একটা পজিশন আছে বাইয়ের জন্য, এই একটা আছে। তো চলেন এইখানে আসলে আমরা কি করব, কেমনে কি করতেছি সেটা দেখাই। তো এইখানে আমরা যেটা দেখি যে H4 টাইম ফ্রেমে যদি গ্যাপে রিজেকশন থাকে, এক টাইম ফ্রেম ব্রেকডাউন দিয়েও যদি ওই রিজেকশনে থাকে, তখন আমরা ওইটারে বেশি প্রায়োরিটি দিই। বুঝাইতে পারলাম? এখন যেহেতু ফায়ার ভ্যালু গ্যাপ আমাদের এইখানে এই ক্যান্ডেলে চলে আসছে, এখন আমরা যেটা করব এই নিচের ক্যান্ডেলটারে অর্ডার ব্লক ধরবো। বুঝাইতে পারছি? উপরের ক্যান্ডেলে ফায়ার ভ্যালু গ্যাপ, নিচের ক্যান্ডেল আমাদের পিওআই জোন। এখন এই দুইটা লাইনে আমাদের বাইয়ের জন্য প্রিসাইজ করতে পারি আমরা, মানে আমাদের প্রাইমারি জোন সিলেকশন ইজ ডান। বুঝাইতে পারলাম? এই একটা, এই একটা। তো এখন আসেন H1-এ আমরা কি দেখবো। ওকে, H1-এও আমাদের অলরেডি এখানে আর একটা কনফার্মেশন দিয়ে দিছে, সেম জিনিস এজ রিজেকশন এইখানেও আছে। আর এইটাতে যদি আমরা দেখি তাহলে এই হলো আমার এই যে এনগাল্ফ, ঠিক আছে? যে এটা আমাদের কি করছে H1-এ, এই যে এখানে ফায়ার ভ্যালু ক্রিয়েট করছে। সো ফায়ার ভ্যালুর নিচের ক্যান্ডেলটা আমাদের জন্য কি হয়, অর্ডার ব্লক বা এনগাল্ফ যাই ধরেন সেটাই আর কি, ঠিক আছে? এনগাল্ফ হয়। এখন এইখানে আরেকটা কথা আছে, সেটা হলো যে এই ফায়ার ভ্যালু আমরা কেন বাদ দিলাম, এই ফায়ার গুলো আমরা কেন বাদ দিলাম। এখন এটা যদি আপনি আরো লোয়ার টাইম ফ্রেমে যান, আছে কিছুই নাই, 15 মিনিটে যান, এইখানে আইসা আপনি যদি চান এইটা ধরতে পারেন, এইখানে একটা ব্রেকআউট এনগালফিং আছে, ঠিক আছে? তাহলে এই জায়গাতে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, সেটা কি, যেমন ধরেন মার্কেট যখন এই লেভেলটা বডি ব্রেকআউট করবে, এই জায়গাটা, তখন আপনাদের এই যে বাইজন গুলা দেখতেছেন না, বাই এগুলা কাজ করার সম্ভাবনা 15 থেকে 20%। আমি বুঝাইতে পারলাম? 15 থেকে 20%। এখন এইখানে আরেকটা জিনিস হইতে পারে, কি জিনিস হইতে পারে, মার্কেট যদি এই লেভেলটা, অ্যাটলিস্ট এই লেভেলটা, এইখানে যেমন এইখানে একটা সুইং ক্রিয়েট করছে, এখন এইটা ধরেন যে ব্রেকআউট দিল, চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু হবে না। চেঞ্জ অফ ক্যারেক্টার করতে গেলে এই লেভেলটা ব্রেকআউট দিতে হবে। তো যদি এই লেভেলটা ব্রেকআউট দেয়, বডি ব্রেকআউট, লাইক এরকম যদি ব্রেকআউট দেয় এইভাবে বডি দিয়ে, আপনারা যেটা ভুল করেন আমি সেটাই বলতেছি ট্রেন আইডেন্টিফিকেশনের জন্য, তাহলে যেটা হবে তখন আমরা এই বাই পজিশন গুলাতে কোনো ট্রেড প্লেস করব না। তখন আমরা যেটা করব, উপর থেকে মার্কেট রিটেস্টে যাবে, সেলে যাব, বিকজ অফ ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। যদিও সম্ভাবনা খুবই কম, যদিও সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? এখন এই জায়গাগুলো আমাদের ডাইরেক্ট এক্সিকিউশন। আমি বুঝাইতে পারলাম? ডাইরেক্ট এক্সিকিউশন মানে হলো মার্কেট আসবে, এখানে ট্যাপ করলেই আমরা ট্রেড নিব, কোনো কনফার্মেশন নিব না। এখন সেটা কখন কনফার্মেশন নিব না, যখন আমরা দেখবো যে এইভাবে বডি ব্রেকআউট করতে পারবে না, লাইক মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দিতে পারবে না, ঠিক আছে? তখন এইখানে ট্যাপ করলে ডাইরেক্ট এন্ট্রি নিব। আর যদি আমরা দেখি যে এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পরে মার্কেট এইখানে আসছে, তখন আমরা যেটা করব, সরাসরি এন্ট্রি নিব না। তখন আমরা কি করব, এইখানে যখন মার্কেট আসবে যদি এইভাবে পুল ব্যাগে আসে, সেম জিনিস এইখানে যেমন চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পর আমরা এইখানে ডাইরেক্ট এক্সিকিউশনে যাব না, মানে ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, সেম জিনিস এইখানে আসার পরে যদি আবার আমরা দেখি যে এইখানে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার আসে, তারপরে রিটেস্ট আসলে আমরা এইখান থেকে বাই নিব। সেম জিনিস নিচেরটা থেকেও হবে। বুঝাইতে পারলাম?
তো আপনারা এই ভুলটাই করেন, মার্কেট যখন তার পজিশন চেঞ্জ করে ফেলে, লাইক আপ ট্রেন্ডে আছে, স্ট্রিট ফরওয়ার্ড মার্কেট প্রাইস উঠতেছে, এখন আপনি বাইয়ের জন্য নিচের এই যে অর্ডার ব্লক ধরতেছেন, এখন এই অর্ডার ব্লকে কিভাবে আসে এটা দেখা খুবই ইম্পর্টেন্ট। আমি বুঝাইতে পারছি? খুবই ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে লেভেল। যদি 4818 মার্কেট বডি ব্রেকআউট করে, তাহলে এই বাইজন আপনি সরাসরি ট্রেড নিলে 100% সম্ভাবনা মারা খাওয়ার, 100 বলতে অ্যাটলিস্ট 99%, ঠিক আছে, মানে বেশিরভাগ সম্ভাবনায় মারা খাওয়ার, ঠিক আছে। তো এই জন্য এগুলা একটু কেয়ারফুলি ফলো করবেন, ঠিক আছে। এই জায়গাটা অনেকেই তো এইটা ব্রেকআউট করলে চেঞ্জ অফ ক্যারেক্টার দিবেন, নো, এইটা ব্রেকআউটে চেঞ্জ অফ ক্যারেক্টার আসবে না। কেন আসবে না আমি বলে দিচ্ছি। হায়ার টাইম ফ্রেম দেখেন, আপনি তো শুধু 15 মিনিটের টাইম ফ্রেমের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখলে হবে না, আপনার 30 মিনিট কি বলে সেটা দেখতে হবে, ঠিক আছে। সো 30 মিনিটে দেখেন আপনার এখানে কোনো কিছু আছে, জাস্ট রিজেকশন, অথচ 15 মিনিটে আপনারা দেখাইতেছে কি একদম কি বলে পিওর চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, তাই না, এটা দেখাইতেছে, তো এটা না। তো যাই হোক, 30 মিনিটে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনার যেটা আসে সেটা হলো, আমি এই যে লেভেলটা নিচে ড্র করে দিলাম, এই যে 18 লেভেল, সো এই লেভেলটা ব্রেকআউট করলেই চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, ঠিক আছে। আর চেঞ্জ অফ ক্যারেক্টার হলে ওই সেম জিনিস, মার্কেট এইখানে এই পিওআই জোনগুলোতে আসলেও চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে লোয়ার টাইম ফ্রেমে, তারপর আপনি এন্ট্রি প্ল্যানিং এ যাবেন, তার আগে দরকার নাই। আর যদি দেখেন এইখানে এসে চেঞ্জ অফ ক্যারেক্টার না দেয়, তখন যেটা করবেন, এইখান থেকে যখন ছোট ছোট বাই উপরে উঠবে, তখন আপনার এই অপোজিটে সেল নামার পর যখন কোনো কনফার্মেশন পাবেন, পিওআই অথবা এনগালফিং অথবা অর্ডার ব্লক, এটা আপনি যাই ধরেন, এফভিজি, ফায়ার ভ্যালু, এইখান থেকে সেল নেবেন। আই হোপ যে আমি একটা টোটাল ধারণা দিতে পারছি আপনারা কিভাবে মার্কেট কন্ডিশন বুঝে ট্রেড প্লেস করতে পারবেন। আপাতত বাই পজিশন আপনি যদি চান এইটা থেকে ধরতে পারেন, বিকজ অফ এইখানে একটা ট্রেড মার্কেট দিয়ে গেছে এই 36 এরিয়া, ঠিক আছে, এটা মার্ক করে রাখতে পারেন। ইফ মার্কেট যদি ব্যাক আসে, এটা আপনার কন্টিনিউশনের জন্য এই জায়গাতে স্টপ লস হবে, টিপি অ্যাটলিস্ট 1:2, অল এভারেজ 200 পিপসের মতো কভার করতে পারবেন, 150 200 পিপস। এইখানেও যদি আপনি স্টপ লস দেন 1:3, চোখ বন্ধ করে 150 200 পিপস নিতে পারবেন, ঠিক আছে। লেভেল হলো 36। তো এই ছিল আমাদের আজকের আপডেট। তো যারা সুইং পজিশন অন করছেন তারা ধরে রাখেন মার্কেট 5000 খুব আর্লি, খুব 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 দ্রুত সময়ের মধ্যে মার্কেট 5000 চলে যাবে, একদম 5000-এর কাছাকাছি চলে আসছে, হ্যাঁ, আর 1500 পিস মাত্র। তো আজকে না গেলেও হয়তো কালকের মধ্যে মার্কেট চলে যাবে, যদি কিনা এই লেভেল ব্রেকআউট না করে। এই লেভেল ব্রেকআউট করলে যে যাবে না এমন না, হয়তো একটা ছোটখাটো পুল ব্যাক আসবে লোয়ার টাইম ফ্রেমে সেলের জন্য, হ্যাঁ, এই যে নিচের কয়েকটা জোন এখনো মেটিকেট করা বাকি আছে, হয়তো এগুলা মেটিকেট করার জন্য আসবে, ঠিক আছে। তারপরে গিয়ে আবার যখন এইখানে আপনার ফাইনালি চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে এই জায়গাটাতে, লাইক দিস, ধরেন যে এইখানে আসার পরে এইভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার দিল, দেন আর কোনো কথা নাই, প্রাইস একদম স্ট্রেট ফরওয়ার্ড 5000, ঠিক আছে। তো আমি কিন্তু প্রি প্রেডিক্ট করে দিয়ে গেলাম, এর আগে যেটা দিছি এই যে দেখেন, এটা কিন্তু পারফেক্টলি কাজ করছে। আমি বলছি না এই লেভেল যদি ব্রেকআউট হয়, এই যে এই গ্যাপের এই লেভেলটার কথা বলছিলাম, বিকজ অফ এইখানে মার্কেট এই ক্যান্ডেলের রিজেকশন নিছিল, দেন এই হলো সেই লাস্ট লেভেল ব্রেকআউট, এন্ড দেন এই যে দেখেন অল এভারেজ মার্কেট এইখান থেকে এই পর্যন্ত কত পিপস গেছে, 280, অলমোস্ট 2800 পিপস মুভ দিছে, ঠিক আছে, 2800 পিপস মুভ দিছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।